এবার ইসরায়েলের আশদোদ শহরের কাছে ভয়াবহ গুলিবর্ষণ, 3 জন ইহুদিবাদী নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে দখলদার সেনারা গাজা ত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে, হুঁশিয়ারি আবু ওবায়দার। এবার হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের 6 জন যোদ্ধা নিহত, ইসরায়েলি সেনা অবস্থানে হামলা। এদিকে পাকিস্তানে হামলায় পুলিশ সহ নিহত অন্তত 3 জন। আরো জানিয়ে দিব, আবারও ইউক্রেনকে সহায়তার আশ্বাস দিলেন বাইডেন। এদিকে বিশ্বের দীর্ঘতম অবিচারের অবসান ঘটাতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য, বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। হামাসের হামলা ইস্যুতে নেতানিয়াহুকে সরকার পতন আন্দোলনের হুমকি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে গাজা যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের আশদোদ শহরের কাছে গুলিবর্ষণ, 3 জন ইহুদিবাদী নিহত। গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের অভ্যন্তরে সশস্ত্র হামলা অব্যাহত রয়েছে। গতকাল ইসরায়েলের আশদোদ শহরের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় 3 জন ইহুদিবাদী নিহত ও অপর 3 জন আহত হয়েছে। আশদোদের নিকটবর্তী কিরিয়াত মালাখি শহরে একটি বাস স্টপেজে এক ব্যক্তি গুলিবর্ষণ করলে ওই 3 ইসরায়েলি অভিবাসী নিহত হয়। বাস স্টপেজটি ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকা থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পর 6 ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ কাপলান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে 3 জনের মৃত্যু হয় বলে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে অপর এক খবরে 3 জন নয় বরং 2 জন ইহুদিবাদী নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছে। ইসরায়েলি পুলিশ বলেছে, একজন সশস্ত্র ইহুদিবাদী ঘটনাস্থলেই হামলাকারী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। গাজা উপত্যকায় 4 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি সেনাদের গণহত্যা অভিযান চলার একই সময়ে ইসরায়েলের অভ্যন্তরে এই হামলা হলো। দখলদার সেনারা বর্তমানে গাজার সর্বদক্ষিণ শহর রাফায় আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে। এতদিন গাজার অন্যান্য স্থানে ইসরায়েলি সেনাদের হামলা থেকে বাঁচতে তেল আবিবের নির্দেশনা মেনে প্রায় 14 লাখ গাজাবাসী রাফা শহরে আশ্রয় নিয়েছেন। ওই শহরে স্থল অভিযান শুরু করার ব্যাপারে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা সহ বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ তেল আবিবকে সতর্ক করে দিয়েছে। সূত্র পার্স টুডে। এবার দখলদার সেনারা গাজা ত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে, হুঁশিয়ারি আবু ওবায়দার। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে শুরু করা আল-আকসা তুফান অভিযান গোটা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টে দিয়েছে। এই অভিযান আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ দখলদারিত্ব অবসানের সূচনা করেছে বলেও হামাস মন্তব্য করেছে। হামাসের সামরিক বাহিনী ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা শুক্রবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, এই লড়াই বন্ধ হবে না, বরং আগ্রাসন ও নিপীড়নের অবসান ঘটাতে লড়াই আরো বেগবান হবে। আবু ওবায়দা বলেন, ইহুদিবাদী বাহিনীর হামলায় হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এর মাধ্যমে তিনি তাদের হাতে আটক ইসরায়েল পণবন্দীদের হতাহত হওয়ার কথা বুঝিয়েছেন। কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, যেসব পণবন্দী জীবিত রয়েছে তারা চরম কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে আছে। হামাসের এই সামরিক মুখপাত্র বলেন, আমাদের যোদ্ধারা ইহুদিবাদী শত্রুর ভয়াবহ ক্ষয়ক্ষতি করেছে। আমরা হামলার যে সব দৃশ্য প্রচার করি তা মূল যুদ্ধের অংশ বিশেষ মাত্র। নিরাপত্তাগত কারণ বা যুদ্ধের ময়দানের জটিল পরিস্থিতির কারণে আমরা কিছু অভিযানের দৃশ্য প্রচার করি না। আবু ওবায়দা বলেন, আমাদের যোদ্ধারা গাজার সকল ফ্রন্টে দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এসব লড়াই হচ্ছে। সূত্র পার্স টুডে। এবার হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের 6 জন যোদ্ধা নিহত, ইসরায়েলি সেনা অবস্থানে হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট জানিয়েছে, তাদের 6 সদস্য ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। গতকাল আলাদা বিবৃতিতে সংগঠন দুটি তাদের যোদ্ধাদের মৃত্যুর কথা ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়েছে, দেশ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে
এসব যোদ্ধা শহীদ হয়েছেন। আমাল মুভমেন্ট জানিয়েছে, দক্ষিণ লেবাননের কান্তারা গ্রামে তাদের 4 জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের 2 জন যোদ্ধা শহীদ হয়েছেন। সংগঠনটি বলেছে, আল কুদস মুক্ত করার পথে শহীদদের সংখ্যা বাড়ছে। গত 7 অক্টোবর গাজা ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরায়েলের সংঘর্ষ চলছে। গত বুধবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে 15 জন নিহত হন, যার মধ্যে 10 জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করেছে। সূত্র পার্স টুডে। এদিকে পাকিস্তানে হামলায় পুলিশ সহ নিহত অন্তত 3 জন। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে হামলায় পুলিশ সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালায়। পুলিশ সূত্র কথা জানিয়েছে। খবর সিনহুয়ার সূত্র জানায়, ঘটনাটি প্রদেশের মালাকান্দ জেলায় ঘটে। সেখানে এই হামলায় 2 জন আত্মীয় সহ এক পুলিশ সদস্য নিহত হন। তিনি প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের সদস্য ছিলেন। সূত্র আরো জানায়, এই হামলায় ওই পরিবারের 2 শিশুও আহত হয়েছে। তাদেরকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন গ্রুপ এখন পর্যন্ত এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তদন্তের জন্য হামলাস্থল ঘিরে রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, এটি একটি পরিকল্পিত হামলা ছিল, কারণ নিহতদের এলাকার কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। এদিকে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত 2টি ভিন্ন গোয়েন্দা ভিত্তিক অপারেশনে একজন সিপাহী নিহত হয়েছেন। অভিযানে কতজন মোস্ট ওয়ান্টেড আসামি সহ 9 জন জঙ্গি নিহত হয়েছে। অভিযানে একজন মোস্ট ওয়ান্টেড আসামি সহ 9 জন জঙ্গি নিহত হয়েছে। আবারও ইউক্রেনকে সহায়তার আশ্বাস দিলেন বাইডেন। ইউক্রেনকে 6,000 কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটির অনুমোদন এখনো কংগ্রেসে আটকে আছে, তবে বাইডেন এ ব্যাপারে আত্মবিশ্বাসী। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কংগ্রেসের সহায়তা না পাওয়ায় আবদিপকা শহর ঘিরে তুমুল লড়াই থেকে ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটতে হয়েছে। এই শহরকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দনেৎস্কে প্রবেশের ধার হিসেবে বিবেচনা করা হয়। এর আগে অবশ্য জেলেনস্কি ইউরোপ বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে জরুরি ভিত্তিতে অস্ত্র সহায়তা চেয়েছেন। শনিবার দিনের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলেকজান্ডার সিরস্কি আবদিপকা শহর থেকে নিজেদের সৈন্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, নিজেদের ঘিরে ফেলার হাত থেকে রক্ষা করতে এবং স্বাস্থ্যকর্মীদের জীবন রক্ষায় এটি করা হয়েছে। আমাদের সেনারা মর্যাদার সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করেছে। রাশিয়ান সেনা সামরিক ইউনিটগুলোকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন, পাশাপাশি শত্রুপক্ষের জনশক্তি এবং সরঞ্জামের উল্লেখযোগ্য ক্ষতি করেছেন। এদিকে বিশ্বের দীর্ঘতম অবিচারের অবসান ঘটাতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আরো অনেক কিছু করার প্রয়োজন রয়েছে এবং একমাত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিশ্বের দীর্ঘস্থায়ী এই সমস্যার অবসান ঘটানো সম্ভব। জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনে গতকাল তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনি জনগণ উদ্বাস্তু অবস্থায় দিন যাপন করছে এবং তারা আজ পর্যন্ত নিজ মাতৃভূমিতে ফিরতে পারেনি। এটা পৃথিবীতে সবচেয়ে দীর্ঘস্থায়ী অবিচার। গাজা এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কথা উল্লেখ করে এই সংঘাতের মূল কারণ শনাক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংঘাতের কারণ দূর করতে পারলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে। ওয়াং ই দ্রুত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে গাজায় যে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এবার হামাসের হামলা ইস্যুতে নেতানিয়াহুকে সরকার পতন আন্দোলনের হুমকি। ইহুদিবাদী ইসরায়েলের শক্তিশালী হিস্তাদ্রুত শ্রমিক ইউনিয়নের নেতা আরনন বার ডেভিড হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 7 অক্টোবরে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিতে হবে, অন্যথায় তার সংগঠন সরকার বিরোধী আন্দোলনে যোগ দেবে।
একই সঙ্গে তিনি আগামী নির্বাচনের দাবি করেছেন। আরনোন বলেছেন, নেতানিয়াহু ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে এনেছেন। আরনোনের বক্তব্য উদ্ধৃত করে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে। তিনি বলেন, নেতানিয়াহুকে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, হিজবুল্লাহ দ্রুত ইসরায়েলের অর্থনীতির বিরাট অংশ বন্ধ করে দিতে সক্ষম। যদি নেতানিয়াহু এই বিপর্যয়ের দায় না নেন এবং আগাম নির্বাচন ঘোষণা না করেন, তাহলে শ্রমিক সংগঠনটি নেতানিয়াহুর পতন আন্দোলনে যোগ দেবে। তিনি বলেন, নেতানিয়াহু ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছেন এবং তিনি গাজার বন্দীদের মুক্ত করার ব্যাপারে চুক্তি করতে বাধা সৃষ্টি করছেন। এ ব্যাপারে আরনোন যুদ্ধবাজ নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে বন্দী মুক্তির বিষয়ে চুক্তি না হলে নেতানিয়াহুর পতন আন্দোলন শুরু হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সূত্র ফার্স্ট টুডে। এদিকে গাজা যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না, দাবি রিপোর্টে। চলমান গাজা যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে পারবেন না। নেতানিয়াহুর লিকুদ পার্টির একজন সিনিয়র নেতা বরাত দিয়ে ইসরায়েলের হোয়াইট নেট নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে যখন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগামী নির্বাচনের দাবিতে বিক্ষোভ চলছে, তখন ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিল। তবে নেতানিয়াহু দাবি করছেন, এখন যুদ্ধের সময়, এটি রাজনীতি করার সময় নয়। তিনি আরো বলেছেন, কয়েক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, গত 7 অক্টোবর গাজা থেকে হামাস ইসরায়েলের ভেতরের সামরিক অভিযান চালানোর পর নেতানিয়াহুর জনসমর্থন কমতে শুরু করেছে। ডিসেম্বর মাসে ইসরায়েল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এক জনমত জরিপে জানিয়েছিল যে ইসরায়েলের 2/3 মানুষ গাজা যুদ্ধ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন চায়। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আরেক জনমত জরিপে দেখা যায়, এখন নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরায়েলের সংসদ নেসেটের 120টি আসনের মধ্যে বিরোধী দলগুলো 75টি আসন পাবে।